বরগুনা নার্সিং ইনস্টিটিউট 2025 সনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। মতিউর রহমান, জেলা প্রতিনিধি, বরগুনা। 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার বেলা 11টার সময় বরগুনা নার্সিং ইনস্টিটিউটের হল রুমে 2025 সনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান ইন্সপেক্টর ইনচার্জ জনাব মরিয়ম আক্তার এবং শিক্ষক বিধানচন্দ্র শীল, শিক্ষিকা ইউন্নেসা মাহিনুর আক্তার। এছাড়াও বাংলাদেশ প্রেস ক্লাব বরগুনা জেলা শাখার সভাপতি জনাব জহিরুল ইসলাম, অন্যান্য শিক্ষার্থী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায় নাস্তিদের উদ্দেশ্য করে আমার ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করে সমাজবদ্ধভাবে বসবাস করার তৌফিক দিয়েছেন। আর এই প্রতিষ্ঠানে দাঁড়ালে সর্বপ্রথম স্মরণ করতে হয় সেই মহান ব্যক্তিত্ব ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যার জন্ম না হলে হয়তো বা এই প্রতিষ্ঠানের জন্ম হতো না। এরকম পরিবেশ আমরা কখনো পেতাম না। আজকে বিদায় বলতে আমি বিদায় দিতে আসিনি, আসলে আমি আসছি নতুন একটা অধ্যায়ের সূচনা করার জন্য। যে গাছটি এখানে এসেছিল সেই গাছটিতে পাতা হয়েছে, ফুল হয়েছে, এখন ফলের সমারোহ। সেই ফল বিতরণের জন্য তারা প্রস্তুত হয়েছে। সেই ফল বিতরণের জন্য তারা তাদের বিভিন্ন আঙ্গিকে ছড়িয়ে পড়ার জন্য আমি তাদেরকে ইন্সপিরেশন, বিভিন্ন জায়গা থেকে বিদায় নিতে হয়। সেই বিদায়টা আমরা আসলে ক্ষণিকের বিদায় হিসেবেই দেখি। বিদায় মানুষকে দেওয়া সম্ভব না। আর মানুষের ডিউটি করতে গিয়ে তোমরা এই প্রতিষ্ঠানে যে নীতি নৈতিকতা যা শিখেছো, এখানে যেদিন প্রথম এসেছো সেদিন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বা চিকিৎসা শাস্ত্রের বা সেবা শাস্ত্রের কোনো কিছু তোমার জানা ছিল না। এখানে যা শিখেছো সেটা বিভিন্ন জায়গায় বাস্তবের প্রতিফলন ঘটাবা, এটাই আমার প্রত্যাশা। এবং আমার সবচেয়ে ভালো লাগে, আমি যে কোনো প্রতিষ্ঠানে যাই সেখানে গিয়ে আমি আমার কোনো না কোনো ছাত্রকে বা দেখতে পাই, এবং যখন কোনো স্টুডেন্টকে আমি দেখি ওরাই আমার কাছে চলে আসে। আমার তো অনেক সময় ফেস খেয়াল থাকে না, নাম মনে থাকে না, যে স্যার আমি অমুক ব্যাচের ছাত্র ছিলাম, অমুক ব্যাচের ছাত্রী ছিলাম। তখন আমার মনটা ভরে যায়, মনে হয় এই প্রতিষ্ঠানটা আমারই। তখন অনেক ই হয়। তো তোমাদের বলবো যে তোমাদের পড়াশোনা করাতে গিয়া অনেক রাগ হয়েছে বা অনেক খারাপ আচরণ করেছি, সেটা তোমাদের জন্যই করেছি, তোমাদের ভালোর জন্যই করেছি, এটা তোমরা মনে রাখবে না। আমাদের জন্য দোয়া করবা, বিভিন্ন প্রতিষ্ঠানে ভালোভাবে সেবা করবা। মানুষের সেবা করার সেবা একটা বিশাল ধর্ম। সেবা যারা যে করবে, সেবার চেয়ে আর ভালো কোনো কাজ নেই। এর বিনিময় সেবা ইসলামের বিশাল বড় একটা সমর্থন আছে। কাজে তোমরা যেভাবে থাকবা, যেখানে থাকো ভালো থাকবো, ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, এই আশা ব্যক্ত করে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।